জুবাইদা রহমান উনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন। যেমনটা জানছিলাম 10টার মধ্যে, আজকে সকালে 10টার মধ্যে আসতে পারেন। আপনার কাছে সঠিক তথ্য জানতে চাই, আসলে কয়টা নাগাদ তিনি আসতে পারেন, কখন রওনা দিয়েছেন, সবকিছু মিলিয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। শাকিল, আপনি জানেন জুবাইদুর রহমান লন্ডন সময় বিকালের পরে বাসা থেকে বের হয়ে সন্ধ্যার দিকে, সন্ধ্যা 4:30 থেকে 5টার মধ্যে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে আনুষ্ঠানিকতা সেরে এরই মধ্যে তিনি বিমানে বা উড়োজাহাজে উঠে পড়েছেন। তিনি ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি নরমাল সময় সাধারণত 12 থেকে 14 ঘন্টা লাগার কথা। সেই হিসাবে হয়তো বাংলাদেশ সময় 10টা থেকে 11টার মধ্যেই বাংলাদেশে ওনার অবতরণের কথা রয়েছে। এই সময়ের মধ্যে আশা করি উনি বাংলাদেশে পৌঁছে যাবেন। আর এর আগেও সকাল থেকেই জুবাইদুর রহমান বাংলাদেশে যাচ্ছেন কিনা সেটা নিয়ে লন্ডনে ব্যাপক আলোচনার ছিল, বিষয়টা ছিল যে জুবাইদুর রহমান আসলেই যাবেন কিনা। তো বিকালে যখন তিনি বাসা থেকে বের হন এবং তারপরে আ হিথ্রো বিমানবন্দরে তার একটা ফুটেজও আমরা পেয়েছি। তিনি এরই মধ্যে বিমানে উঠেছেন, সেটাও আমরা জানতে পেরেছি। আর আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, বিএনপির পক্ষ থেকেও যে ২য় সংশোধনী আ এটা দেওয়া হয়েছে, যে তালিকাটা দেওয়া হয়েছে আ বেগম খালেদা জিয়ার সময় সাথে যারা লন্ডনে আসছেন সেই তালিকাটাও আমাদের হাতে এসেছে। সেখানেও আমরা দেখতে পেয়েছি জুবাইদুর রহমানের নাম রয়েছে। তো সকাল 11:30 থেকে 11টার মধ্যেই আসলে উনি বাংলাদেশে পৌঁছাবেন, এমনটি আমাদের কাছে আসলে তথ্য আছে। লিপটন, আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, যখন আমাদের বেগম জিয়া যাবেন সেখানে লন্ডনে, সেখানে কি তারেক রহমান উপস্থিত থাকতে পারবেন কিনা বা উনি আসবেন কিনা, এই বিষয়ে কি জানতে পেরেছেন কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো উত্তর অবশ্যই হ্যাঁ। কারণ গতবারও আমরা দেখেছি আর গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ ওনার আশপাশের মানুষজনের কাছ থেকে যেটা শোনার সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে ওনার মায়ের জন্য উনি অধীরভাবে আগ্রহ করছেন। রাত জেগে ওনার জন্য দোয়া করছেন। সার্বক্ষণিক বাংলাদেশের চিকিৎসকদের সাথে এবং এর পাশাপাশি চীনের চিকিৎসক দল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য চিকিৎসক দল সবার সাথে সার্বক্ষণিক তিনি যোগাযোগ রক্ষা করছেন। তার স্ত্রী জোবাইদা রহমান মূল সমন্বয়কারী হলেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান। আর মায়ের আগমনে মাকে নিতে উনি এয়ারপোর্টে যাবেন। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। আমরা কয়েকজনের সাথে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাও করেছিলাম। তারাও বলছে তারেক রহমান এয়ারপোর্টে যাবেন। এটাই তারা ধারণা করছেন। তবে যেহেতু তারেক রহমানের কাছ থেকে সরাসরি আ বিষয়টি জানার সুযোগ নেই, তাই আমরা একদম নিশ্চিতভাবে বলতে পারি না তিনি যাবেন। তবে গতবার বা এর আগের যে ঘটনাগুলো সব কিছুর ভিত্তিতে আমরা এটা বলতে পারি তারেক রহমান হয়তো আ আগামীকাল যখনই বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে পৌঁছান, তখনই তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং তিনি তাকে নিয়ে আসবেন আ লন্ডন ব্রিজ হসপিটালে। কারণ এর আগের ঘটনাতে জানেন গতবার যখন বেগম খালেদা জিয়া লন্ডনে এসেছিলেন, আ দে তারেক রহমান কিন্তু নিজে ড্রাইভ করে তাকে আ লন্ডন ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন এবং প্রতিদিন নিয়ম করে বিকালে তিনি তার মাকে দেখতে যেতেন এবং বাসা থেকে খাবার রান্না করে নিতেন। এবারও তার ব্যত্যয় হবে বলে আমরা মনে করছি না। লিপটন কুমার, আপনার কাছে শেষ একটি প্রশ্ন জানতে চাই। যেহেতু আপনি বলছিলেন যেহেতু উনি নিজে ড্রাইভ করে এসে দিয়ে গিয়েছেন লন্ডন বিমানবন্দরে, সেখান থেকে এখন আমরা যেটা দেখছি যে এখন উনি যাচ্ছেন সেখানে, আগামীকাল পৌঁছাবেন 11টা 12:30টার দিকে। কিন্তু কথা হচ্ছে, যখন উনি প্রথমে পৌঁছাবেন সেখান থেকে উনাকে প্রথমে আসলে কোথায় নিয়ে যাওয়া হবে? হাসপাতালে নেওয়া যাবে? মানে সেই পদ্ধতিটা কি হবে আর কি? চিকিৎসা নিয়ে আপনার কাছে আর কোনো বক্তব্য আছে কিনা, জানতে পেরেছেন কিনা? আগে আমরা যেটা জানতে পেরেছি বেগম খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ব্রিজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তারেক রহমানের বাসায় যাওয়ার কোনো কথা আমরা এখনো জানতে পারিনি। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সরাসরি হিথ্রো বিমানবন্দর থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। আর আপনাকে একটু জানিয়ে রাখি এই লন্ডন ব্রিজ হসপিটাল যেটা যে হসপিটালে এবার বেগম খালেদা জিয়াকে রাখার কথা বলা হচ্ছে, এই হসপিটালটা কিন্তু লন্ডনের একটি বিশেষায়িত হসপিটাল এবং আপনি বলতে পারেন এটা একটি বিখ্যাত হসপিটাল যেখানে বিশেষায়িত সব ধরনের জটিল রোগের চিকিৎসা হয় এবং আমরা লন্ডনের কিছু চিকিৎসকের সাথেও কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন
এই হসপিটালের যে চিকিৎসা ব্যবস্থা তা সর্বাধুনিক এবং যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলোও বিশ্বের অত্যাধুনিক যন্ত্রপাতির মধ্যে অন্যতম। আহ, এই সব আলোকে আমরা বলতেই পারি বেগম খালেদা জিয়ার যেহেতু অবস্থা কিছুটা সংকটাপন্ন, এখন স্থিতিশীল থাকলেও তাকে সরাসরি হসপিটালে নিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর তার সব ধরনের যে প্রবলেম গুলা রয়েছে, যেমন লিভার সিরোসিস বা অন্যান্য চিকিৎসাগুলা, সব চিকিৎসার জন্যই এখানে যন্ত্রপাতি এবং চিকিৎসক সার্বক্ষণিক 24 ঘন্টা প্রস্তুত থাকে। 24 ঘন্টা তারা এই চিকিৎসা দিয়ে থাকেন। আহ, আহ, আপনি বলতে পারেন এখানে সরাসরি হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে এই হসপিটালেই নিয়ে আসা হবে এবং এই হসপিটাল থেকে তার চিকিৎসা শেষে যদি তার অবস্থার অগ্রগতি হয় তখন হয়তো চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হবে। অনেক ধন্যবাদ লিপ্টন আপনাকে, আপনার মাধ্যমে আমরা অনেক তথ্য পেলাম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী লিপ্টন কুমার।